বড় বড় কথা, ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন। করুন না রাষ্ট্রপতি শাসনে একটা ভোট, আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে। নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন, আপনাকে আমি সিনেমা দেখাবো। একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাটের দিকে যাব, আপনি পারলে আটকান। মানুষ আপনাকে সরাতে চায়, সরাবো আপনাকে। আপনি শুধু কেড়ি আঙুল গুনছেন, কবে মহালয়াটা হবে, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, বাঙালি পুজোয় মেজে উঠবে, পাঁচ স্ট্রিটের মতো, কামদুনির মতো, হাঁসখালির মতো, বকটুইর মতো, কালিয়াগঞ্জের মতো, সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে। আবার আমি নেমে পড়ব, 1000 ছিল 1200 নে, ভোটটা আমায় দে। আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে। 21-এ বলেছিল সিএ মানে এনআরসি, এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প। সিএ চালু হয়ে গেছে 6 মার্চ, 4 মাস হয়ে গেছে, কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি। এবারে বলল এইবার 400 পার, মোদিজি বলছেন, মানে হিন্দু রাষ্ট্র। দল বেঁধে ভোট, লে ঠেলা, হুজুর এবারে ঠেলা। চাকরি আছে, শিল্প আছে, পড়াশোনা আছে, মা বোনের নিরাপত্তা আছে, ধ্বংসের পথে বাংলা। লজ্জা লাগে। আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি 9 সালে, যখন জিজ্ঞেস করত, বলতাম বাংলা থেকে এসেছি, লোক বলতো নেতাজির দেশ, বলতো বিবেকানন্দের দেশ, মা শারদামণির দেশ, বেলুড় মঠ আছে, ভারত সেবাশ্রম আছে, মায়াপুরের ইস্কন আছে, দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, কালীঘাট আছে, মদন মোহনজিউ আছে। এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এই বেহায়া মুখ্যমন্ত্রীর জন্য প্রতিহিংসা নিচ্ছেন না? নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই চটি চাটা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি 200-র বেশি লোককে গ্রেপ্তার করেছে। শান্তনু সিনহা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে। 12টা এআরএস তৈরি করেছেন, অ্যান্টি রাউডি স্কোয়াড। শাওন লাহিড়ী বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন, তুলে নিয়ে চলে গেছেন। কাল রাত্রি 3টায় সায়নের বাবা অনেক আগে গত হয়েছেন। ও যখন অল্প বয়স, একা মা থাকে, 3টের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসছে। ভয় দেখাচ্ছেন যাতে আর অভিযান না হয়। আটকাতে পারবেন? জেলে থাকা তো দূরের কথা, প্রাণটা দিতে রাজি আছি। সেদিন দেখেননি বলরাম বাবুকে, গেরুয়া বসন পরা, মাথায় তিলক লাগানো 70 ঊর্ধ্ব প্রবীণকে মার, কত কাঁদানে গ্যাস ছুড়বি ছোড়, কত জল কামান দিবি দেয়। এসব ভয় চলবে না। আমাকে তো দেখিয়ে লাভ নেই।
47টা এফআইআর এ নাম, 35টা এফআইআর এ বডিতে নাম, নেতৃত্বে উস্কানিতে। টোটাল 82টা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতার নামে। ঘোড়ার ডিম। বলেছিলাম সিপিএম কে তাড়াবো, আপনাদের নিয়ে দাঁড়িয়েছি। বলছি মমতাকে তাড়াবো, অপেক্ষা করুন। অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে, খাদ্য সবে জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে। শ্যামবাজার বলেছি, আজও বললাম, ফাঁকা বলি নয়। এজেন্সি করবে বলে বলছি না, এজেন্সির মালিক আমি নই। এজেন্সিকে বাধ্য করাবো পার্থ বালুর মতো মমতাকে আর ডাক্তার এসপি দাসকে একসঙ্গে জেলে ঢুকাতে। একটা মামলা টালা থানার সন্দীপ ঘোষের নিয়েছে ইডি, আসল তো ওইখানেই হবে। হেলথ ডিপার্টমেন্ট 13 বছর মধু খেয়েছেন, মধু খাইয়েছেন, হবে হিসাব। সোমবার দিন আবার একটা ভালো তথ্য বিকাল বেলা দেব, ভালো তথ্য দেব, আজকে বলছি না, ভালো তথ্য দেব। আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান, আপনি ব্যাগ গোছান। আর আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব। আমাদের ধর্ণা চলছে, চলবে। আন্দোলনের ঝাঁঝ বাড়ান, আন্দোলন তীব্র করুন। আর ছদ্মবেশে যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন। লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মীনাক্ষী, বিজেপির প্রোগ্রাম, শুভেন্দুর প্রোগ্রাম, আরএসএস এর প্রোগ্রাম, একটাও বিজেপি নেতা ছিল না, অর্জুন সিং ছিল পিছনে। তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছি, বিজেপি হিসেবে আসেনি। খুব ট্রোল করেছেন। বলরাম বাবু কবে ছাত্র হলো, অর্জুন সিং কবে ছাত্র হলো, আর 70 বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয়া পিসিমণি, তিনি কবে ছাত্রী হলেন? আর ওই বাছুরটা গেছিল 36 বছর বয়স, ভুয়া ইউনিভার্সিটির এমবিএ, সে কবে ছাত্র হলো? দুজন দুটো ডিগ্রি লেখে না, একটা ভাইপো লেখে না এমবিএ, ভুয়া ইউনিভার্সিটি 5 লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল, ধরা পড়তে লেখে না। আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট, জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না।